তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ খুব সহজেই নারীদের মন জিতে নেয় আর কেউ অনেক চেষ্টা করেও পারে না? আসল কারণটা কিন্তু বড় কোনো রহস্য না, বরং আমরা যেটাকে সবচেয়ে কম গুরুত্ব দেই সেটার মধ্যেই লুকিয়ে আছে উত্তর। নারীরা সবসময় বড় বড় প্রতিশ্রুতি, দামি গিফট বা শপে বিশ্বাস করে না। তারা খোঁজে ছোট ছোট অনুভূতি, যেখানে থাকে সত্যিকারের যত্ন, সম্মান আর মন থেকে করা কিছু কাজ। আর মজার ব্যাপার হলো, বেশিরভাগ ছেলেই এই জায়গাতেই ভুল করে। তারা ভাবে বড় কিছু করলেই ইমপ্রেস করা যাবে, কিন্তু একজন নারী আসলে খুশি হয় তখনই যখন সে অনুভব করে এই মানুষটা আমাকে বুঝতে পারে, সে আমার ছোট ছোট জিনিসগুলোও খেয়াল করে। এই অনুভূতিগুলো তৈরি হয় না একদিনে, আর বড় কোনো কাজ দিয়েও না। এগুলো তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট আচরণে, যেগুলো আমরা অনেক সময় অবহেলা করি। তাই আজকে আমরা জানব সেই ছোট ছোট জিনিসগুলো, যেগুলো একজন নারীর মুখে হাসি এনে দেয়, তাকে ইমোশনালি অ্যাটাচ করে আর ধীরে ধীরে তার মনে তোমার জন্য আলাদা একটা জায়গা তৈরি করে। শেষ পর্যন্ত দেখো, কারণ কিছু পয়েন্ট এমন আছে যেগুলো জানলে তোমার ভাবনাই বদলে যাবে। নাম্বার 1, রেসপেক্ট দেখানো। সম্মান, এটা এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী বা সুন্দর হতে পারে না। একজন নারীর কাছে ভালোবাসার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয় তাকে কতটা সম্মান দেওয়া হচ্ছে। তুমি যখন তার মতামতকে গুরুত্ব দাও, তার কথা মন দিয়ে শোনো, তাকে নিজের মতো করে এক্সপ্রেস করতে দাও, তখন সে অনুভব করে সে শুধু তোমার জীবনের একটা অংশ না, বরং একজন গুরুত্বপূর্ণ মানুষ। অনেক সময় ছোট ছোট আচরণেই রেসপেক্ট বোঝা যায়। তাকে সবার সামনে ছোট না করা, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া, তার ফিলিংস নিয়ে মজা না করা, এই সাধারণ বিষয়গুলোই তার কাছে অসাধারণ হয়ে ওঠে। ধরো, কোনো বিষয়ে তোমার মত আলাদা হতে পারে, কিন্তু তুমি যদি তাকে চুপ করিয়ে দাও বা বলো তুমি কিছুই বোঝো না, তাহলে সে ধীরে ধীরে নিজের কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু তুমি যদি বলো তোমার পয়েন্টটা বুঝতে পারছি, আর একটু এক্সপ্লেন করো, তাহলে সে বুঝতে পারে তুমি তাকে সম্মান করো, তার কথা তোমার কাছে গুরুত্বপূর্ণ। সম্মান মানে শুধু ভালোভাবে কথা বলা না, এটা হলো তার ব্যক্তিত্ব, তার অনুভূতি, তার সীমা, সব কিছুকে গুরুত্ব দেওয়া। সত্যি কথা হলো, একজন নারী এমন একজন মানুষের কাছেই থাকতে চায় যেখানে সে নিজেকে ছোট বা অপ্রয়োজনীয় মনে করবে না। এই রেসপেক্টটি ধীরে ধীরে সম্পর্ককে গভীর করে আর তোমাকে তার জীবনে সবচেয়ে ট্রাস্টেড মানুষ করে তোলে। নাম্বার 2, সময় দেওয়া। সময়, এটা এমন একটা জিনিস যেটা তুমি কাউকে দিলে বুঝতে হবে তুমি তাকে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা দিচ্ছ। আর একজন নারীর কাছে এই সময় দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে স্পষ্ট প্রমাণগুলোর একটি। তুমি যতই ব্যস্ত হও না কেন, যদি তার জন্য একটু সময় বের করো, তাহলে সে অনুভব করে হ্যাঁ, আমি তার প্রায়োরিটি। আর এই ফিলিংটাই তাকে ভেতর থেকে খুশি করে। অনেক সময় বড় কোনো আউটিং বা প্ল্যান দরকার হয় না। একটু সময় নিয়ে তার সাথে কথা বলা, তার দিনটা কেমন গেল সেটা জিজ্ঞেস করা, বা হঠাৎ করে কিছুক্ষণ তার সাথে কাটানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে অনেক বড় হয়ে ওঠে। যদি তুমি সবসময় বলো আমি ব্যস্ত, পরে কথা বলবো, তাহলে সে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেয়, কারণ সে বুঝে নেই তার জন্য তোমার জীবনে আলাদা কোনো সময় নেই। কিন্তু তুমি যদি ব্যস্ততার মাঝেও বলো একটু সময় দাও, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাহলেই সে বুঝে যায় তুমি তাকে সত্যিই গুরুত্ব দাও। সময় দেওয়া মানে শুধু পাশে থাকা না, এটা হলো মন দিয়ে থাকা, উপস্থিতি থাকা, তাকে অনুভব করানো যে সে একা না। সত্যি বলতে, একজন নারী দামি গিফট ভুলে যেতে পারে, কিন্তু যে মানুষটা তার জন্য সময় বের করে তাকে কখনো সহজে ভুলতে পারে না। নাম্বার 3, ছোট ছোট জিনিসে খেয়াল রাখা। একজন নারী সবচেয়ে বেশি খুশি হয় তখনই যখন সে বুঝতে পারে তুমি তার ছোট ছোট বিষয়গুলোও মনে রাখো, কারণ এই ছোট জিনিসগুলোই প্রমাণ করে তুমি তাকে শুধু ভালোবাসো না, তুমি তাকে মন দিয়ে লক্ষ্যও করো। সে হয়তো
একদিন ক্যাজুয়ালি বলেছিল তার ফেভারিট খাবার কি, কোন রঙটা তার বেশি পছন্দ, বা কোন গান শুনতে তার ভালো লাগে। তুমি যদি সেগুলো মনে রাখো এবং হঠাৎ করে সেই অনুযায়ী কিছু করো, তাহলে সেটা তার কাছে বিশাল কিছু হয়ে যায়। যেমন সে বলেছিল তার চকলেট পছন্দ, তুমি হঠাৎ করে সেটা নিয়ে গেলে। এই ছোট কাজটাই তার মনে অনেক বড় জায়গা তৈরি করে, কারণ সে তখন অনুভব করে এই মানুষটা আমাকে খেয়াল করে, আমার কথায় গুরুত্ব দেয়। অনেকেই ভাবে ভালোবাসা মানে বড় কিছু করা, কিন্তু আসলে ভালোবাসা লুকিয়ে থাকে এই ছোট ছোট খেয়াল রাখার মধ্যেই। তুমি যদি লক্ষ্য করো সে ক্লান্ত কিনা, তার মুড কেমন, সে আজকে একটু চুপচাপ কেন, এইসব জিনিস বুঝে যদি একটু কেয়ার দেখাও, তাহলে সে নিজেকে অনেক বেশি আন্ডারস্টুড মনে করে। সত্যি কথা হলো, একজন নারী সেই মানুষটার কাছেই সবচেয়ে বেশি কমফোর্টেবল থাকে, যে তার না বলা কথাগুলোও বুঝতে পারে। এই ছোট ছোট খেয়াল রাখার অভ্যাসটাই ধীরে ধীরে তাকে তোমার প্রতি ইমোশনালি অ্যাটাচ করে ফেলে। নাম্বার 4, ইমোশনাল সাপোর্ট দেওয়া। একজন নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো ইমোশনাল সাপোর্ট, কারণ সে সবসময় স্ট্রং দেখালেও তার ভেতরেও থাকে অনেক না বলা চিন্তা, চাপ আর অনুভূতি। সে চায় এমন একজন মানুষ যার কাছে সে নিজের সব কিছু খুলে বলতে পারে, ভয়, কষ্ট, দুঃখ বা দুর্বলতা, কোনো বিচার ছাড়াই। যখন তার দিনটা খারাপ যায় বা সে মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তোমার বড় কোনো সলিউশন দরকার হয় না, শুধু তার পাশে থাকা, তাকে বলা আমি আছি, এই কথাটাই তার জন্য সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায়। অনেক সময় ছেলেরা প্রবলেম সলভ করতে যায়, কিন্তু একজন নারী সবসময় সলিউশন চায় না, সে চায় তাকে বোঝা হোক। যদি সে কষ্ট পায় আর তুমি বলো এত ছোট ব্যাপারে আপসেট হচ্ছ কেন, তাহলে সে নিজেকে মিসআন্ডারস্টুড মনে করে। কিন্তু তুমি যদি বলো তোমার খারাপ লাগাটা আমি বুঝতে পারছি, তাহলেই সে ভেতর থেকে শান্তি পায়। ইমোশনাল সাপোর্ট মানে শুধু কথা বলা না, এটা হলো তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া, তাকে সেফ ফিল করানো, আর তাকে বুঝিয়ে দেওয়া সে একা না। সত্যি বলতে, একজন নারী সেই মানুষটার সাথেই সবচেয়ে বেশি অ্যাটাচ হয়ে যায়, যার কাছে সে নিজের সবচেয়ে দুর্বল দিকটাও নির্ভয়ে দেখাতে পারে। নাম্বার 5, নিরাপত্তা ও শান্তির অনুভূতি দেওয়া। একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলোর একটি হলো নিরাপত্তা এবং মানসিক শান্তি। সে এমন একজন মানুষের পাশে থাকতে চায় যার সাথে থাকলে তার মনে কোনো ভয়, সন্দেহ বা অস্থিরতা কাজ করবে না। নিরাপত্তা মানে শুধু শারীরিক সুরক্ষা নয়, এটা মানসিক দিক থেকেও অনেক বড় বিষয়। সে যেন তোমার সাথে থাকলে ফিল করে এই মানুষটা আমাকে কখনো কষ্ট দেবে না, আমি এখানে সেফ, আমি এখানে শান্তিতে আছি। তুমি যদি তাকে বারবার ডাউট করো, ইগনোর করো বা তার ফিলিংস নিয়ে খেলো, তাহলে সে কখনোই সেই শান্তিটা পাবে না। কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকো, তোমার কথা ও কাজের মিল থাকে, তাকে বোঝাও যে সে তোমার কাছে ইম্পর্ট্যান্ট, তাহলে সে ধীরে ধীরে তোমার ওপর ভরসা করতে শুরু করে। ছোট ছোট কাজেই এই ফিলিংস তৈরি হয়। সময় মতো রিপ্লাই দেওয়া, কথা দিয়ে কথা রাখা, তার পাশে থাকা, তাকে রেসপেক্ট করা, এই জিনিসগুলো তাকে ভেতর থেকে সিকিউর ফিল করায়। সত্যি কথা হলো, একজন নারী সেই জায়গাতেই থাকতে চায় যেখানে তার মন শান্ত থাকে, যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে। আর যখন তুমি তাকে এই নিরাপত্তা ও শান্তির অনুভূতি দিতে পারো, তখন সে শুধু খুশি হয় না, সে তোমার সাথে নিজের ভবিষ্যতের কল্পনাও করতে শুরু করে।